সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজপথে এক নতুন ইতিহাস রচিত হচ্ছে। দশকের পর দশক দেখা মিলেছে এমন এক গণজোয়ার, যা শুধু রাজনৈতিক নয়, আবেগেরও। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট, প্রতিটি শহরে, প্রতিটি জনপথে মানুষের কণ্ঠে একটাই প্রতিধ্বনি, জয় বাংলা। যে এ যেন এক আত্মপ্রত্যাবর্তন, এখানে আওয়ামী লীগ আবার ফিরে পাচ্ছে সেই মুক্তির জনচেতনা, যে চেতনা থেকে জন্ম নিয়েছিল এই দেশ। গত এক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল অস্বাভাবিকভাবে স্থবির। বিভিন্ন ষড়যন্ত্র, বিদেশি প্রভাব, আভ্যন্তরীণ নির্বাচনের কারণে জনগণের রাজনৈতিক আস্থা যেন ধীরে ধীরে মিয়ে যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে জনতার ঢল নামছে রাস্তায়। যেখানে আগে ভয়, অনিশ্চয়তার দ্বিধা ছিল, সেখানে আজ আত্মবিশ্বাস আর দৃঢ়তা। বিশ্লেষণ, এই গণজোয়ার কেবল রাজনৈতিক সমাবেশ নয়, এটা রাষ্ট্রীয় পুনর্জাগরণের এক ইঙ্গিত। রাজপথের স্লোগানে এখন থেকে এক প্রান্ত থেকে অন্য ছড়িয়ে পড়েছে শুধু রাগের প্রতিফলন নয়, বরং প্রতিরোধের বার্তা। দড়ি ধরে মোটান, ইউনূস হবে খান খান, এই স্লোগান বিশ্লেষণ করলে দেখা যায় এখন আসলে কোনো ব্যক্তি বিরোধী বক্তব্য নয়, বরং এটি প্রতীকী প্রতিবাদ, যার মাধ্যমে এই ইউনূসের রেজিমকে পতনের মাধ্যমে বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনার এক দৃঢ় প্রত্যয়ের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে সারা বাংলা জুড়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং ব্লগার জনাব শেখ ফরিদ। আমি একটু জনাব শেখ ফরিদের কাছে জানতে চাই, ফরিদ ভাই, আপনি দেখছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার এবং 13ই নভেম্বরের যে লকডাউন, সেই লকডাউনকে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ মিশন সবার এবং চোখে মুখে যে উচ্ছ্বাস, তারই প্রতিফলন আমরা দেখছি। এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি, বা এই গণজাগরণের মাধ্যমে কি ইউনূসের সত্যি সত্যি পতন হবে এবং তার রাজ্য খান খান হবে কি? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের আবারও শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে এই আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের, তথাকথিত এই সরকার পতন হবে কিনা, এই সরকারের তো পতন হয়েই আছে। আপনি আজকেও শুনেছেন যে আজকের পত্রিকায় এসেছে, আজকে সংবাদ মাধ্যমে এসেছে যে আরো 3.5 মাস সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। এর মানেটা কি? মানেটা হলো ইউনূস সরকার তো এখন আইসিইউতে, তাকে রক্ষা করার জন্য এই সেনাবাহিনী সরকার। এত পতন ঘটেই আছে, কিন্তু এখন অফিসিয়ালি শুধু পতনটা ঘটে নাই। কারণ তা না হলে এইভাবে মাঝে মধ্যে এই সেনাবাহিনীকে 3.5 মাস, আগে বাড়াইতো 2 মাস করে, এখন আবার 3.5 মাসে চলে গেছে। কারণটা কি? তারা তো ভয় কিসে? তারা তো বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগের নাকি কোনো ক্ষমতাই নেই, তারা পালিয়ে গেছে, লুকিয়ে গেছে, বাংলাদেশের জনগণ চায় না। তাহলে আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কার ভয়ে তারা বৃদ্ধি করে, আমরা এটা জানতে চাই। নিশ্চয়ই এই সেনাবাহিনীর পাওয়ার বৃদ্ধি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই জন্য বৃদ্ধি করা হয় নাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা শান্ত রাখবে, সেই জন্য করা হয় নাই। কার জন্য করা হয়েছে? জানে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দিলে যে কোনো সময় বাংলাদেশে 5 মিনিটের মধ্যে আওয়ামী লীগ, লক্ষ লক্ষ আওয়ামী লীগ ঢাকা শহর দখল করে নেবে। আপনি তো দেখতে পাচ্ছেন, এই যে আপনি যে মিছিলগুলো দেখাচ্ছেন, খণ্ড খণ্ড মিছিল, এই যে খণ্ড খণ্ড মিছিল হচ্ছে তার সিমটম। কারণ কি? আমরা আরো কিছু মিছিল, ফরিদ ভাই, আমরা আরো কিছু মিছিল একটু দেখে আসি, মানে কিরকম কি উত্তেজনাপূর্ণ মিছিল হচ্ছে সেগুলো একটু দেখে আসি। এটা একটা সিলেটের মিছিল। আমরা এই যে আপনাদের ময়মনসিংহ নান্দাইলের যে একটা মিছিল, বিশাল মিছিল, সেটা একটু দেখি, আপনাদের দেখাচ্ছি। জনতার ঢল নেমেছে কিন্তু রাষ্ট্রে, ময়মনসিংহে কিন্তু সেই জাগরণ। এই যে নান্দাইলে সে একটা আপনার যারা মিছিল করেছে, দেখেন নান্দাইলের, ময়মনসিংহের সেই নান্দাইলের মিছিল। তারপর আপনাদের দেখলাম আরো কিছু, এই যে দেখেন এই আওয়ামী লীগের আন্দোলন নিয়ে রিকশাওয়ালাদের সাথে, রিকশাওয়ালাদের ভিতরে যে স্বতঃস্ফূর্ত একটা আয়োজন চলছে এবং স্বতঃস্ফূর্ততা এসেছে, এবং তারা যে তার একটা নমুনা আমরা দেখাই কিভাবে এই তাদের বিরুদ্ধে, আওয়ামী বিরোধী লোকের সাথে তারা ঝগড়া করছে। দেখেন, আওয়ামী লীগের 17 বছর এত কর্মী কোন রিক্সা গায়ে হাত দিচ্ছে, কোন দলের লোক, কোন দলের লোক? মরা মানুষে ভোট দিচ্ছে, কোনো জিন্দা মানুষে ভোট দেয়।
না না কোন আড়াইলি করবে না না আপনি 3 মাসের কারণে অন্তর্বর্তী সরকার 3 মাসের না থাকে না। আওয়ামী লীগ তো 17 বছর আছে কোন আওয়ামী লীগের কর্মী দেখলেন জনাব শেখ ফরিদ, সাধারণ মানুষ কিভাবে আওয়ামী বিরোধী লোকদের বা ইউনূস রেজিমের পক্ষের যারা আছে তাদেরকে কিভাবে প্রতিরোধ করছে, সাধারণ রিকশাওয়ালারা কিভাবে তার প্রতিরোধে এগিয়ে আসে। এর মাধ্যমে আমরা আসলে কি মেসেজটা পাচ্ছি? এর মাধ্যমে মেসেজ আসছে এবং এর মাধ্যমেই ওই ডক্টর ইউনূস 3.5 মাস সেনাবাহিনী ক্ষমতা বাড়িয়েছে। কারণ সে জানে আসলে এটা ম্যাজিস্ট্রেসি, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ায় নাই, মূলত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমেই ইউনূসের ক্ষমতা বাড়িয়েছে সে। তা নাহলে যে দেখেন রিকশাওয়ালা আজকে এদের পেটাইতো, আজকে যদি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকতো, মাঠে যদি সেনাবাহিনী না থাকতো, এই রিকশাওয়ালারা এই মুক্তিযুদ্ধ বিরোধী এবং রাজাকার আলবদর আওয়ামী লীগ বিরোধীদের পেটাইতো, এখনই পেটাইতো। শুধু এই কারণে এরা টিকে আছে। এটাই হচ্ছে মেসেজ। রিকশালার এই বক্তব্যের মেসেজ হলো ইউনূস তুই গদি ছাড়, এটাই হলো তার মেসেজ। রিকশালার এই বিতর্কের মাধ্যমে মেসেজ হলো 13 নাম্বার হচ্ছে আনলাকি বাট লাকি ফর সাম 1 and 3 13। এই যে কলেজ জীবনে হাউজি খেলছেন না, মনে আছে তো? এই 13 তারিখ অনেক কিছু ঘটে যাবে, এই 13 তারিখ অনেক কিছু ঘটে যাবে এবং যাচ্ছে। তার ভয়েই তো বলতেছে এখন যে 50% সেনাবাহিনীর লোক ঘরে বেড়াকে ফেরত দিয়ে এখন বলতেছে না 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 আমরা তো বলি নাই, মানে ওই যে থুক্কো দেওয়ার মতো, না 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 আমি তো চাল দেই নাই, থুক্কো হয়ে গেছে। এরা জানে বাংলাদেশ, আমি বারবার বলি, যেই দিন বাংলাদেশের সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে বন্যার পানির মতো, সারা বাংলাদেশের 64 জেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সাধারণ মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণী মানুষ ঢাকা শহরে বন্যা হয়ে যাবে, মানুষের বন্যা। এরা জানে, কারণ শুধু সেনা এই জামাত, বিএনপি বলেন, এমনকি বিএনপিও তার সামনে কুলোবে না, তার সিমটম আপনি দেখতে পাচ্ছেন। আজকে দেখেন বিপি নূর বলে যে বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন নাকি 50 বছরে খুঁজে পাওয়া যাবে না। মানে যার একটা ওয়ার্ডের আওয়ামী লীগের বাংলাদেশের যে কোনো উপজেলার যে কোনো ওয়ার্ডের যত লোক আছে, সেই এক ওয়ার্ডের লোকই তো এই বিপি নূরের নাই, এনসিপি গ্যাংয়ের নাই, কি বৈষম্য বিরোধী নেই, তথাকথিত বৈষম্য বিরোধী আমার জাতীয় জাতীয় দলের নাই। আওয়ামী লীগের একটা ওয়ার্ডে যত লোক আছে সেই পরিমাণ লোক নাই। এরা এত লম্বা লম্বা কথা বলতেছে, কিন্তু এরা ভেতরে ভেতরে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। তাই তো দেখছেন ওই যে একজন পালাই গেছে, ওই যে আলী রিয়াজ নাকি থালি রিয়াজ, সে তো পালাই গেছে, তারপর আরো পালিয়ে যাচ্ছে, বিজি পালিয়ে যাচ্ছে, তারপরে যে কি যেন আরেকজন নারী আছে ইউনূসের গার্লফ্রেন্ডও বলে কেউ কেউ, যে সেও পালায় যাচ্ছে। এভাবে পালাতে থাকবে, আস্তে আস্তে পালাবে। তবে আমি আবারও বলি যে এই যে জনজোড়টা দেখলেন, এই যে ছোট ছোট ঝটিকা মিছিল বলতেছে, এটাকে আমি এখনো ঝটিকা মিছিল বলবো না, এগুলো এখন আওয়ামী লীগ লোকাল মিছিলেই আছে। ঝটিকা মিছিল যখন শুরু হবে তখন সরকার অস্তিত্বই থাকবে না, এবং সেটা শুরু হবে খুব শীঘ্রই। না, চমৎকার বলেছেন। দেশের জনগণ আজকে আসলে অর্থনীতি এবং রাজনীতিতে বহিরাগত প্রভাব, বিশেষত পশ্চিমা গোয়েন্দা এবং গ্লোবাল এনজিও কাঠামোর আধিপত্যের বিরুদ্ধে জনগণের রাগকে প্রকাশ করছে বলে আমরা বিশ্বাস করছি। জনতার বিশ্বাস, দেশের ভেতরে যারা বিদেশি স্বার্থ রক্ষায় কাজ করছে তারা ইউনূস নামক একটি প্রতীকের একটি ছত্রছায়া দেশের ভাবমূর্তি ধ্বংস করতে এসেছে। এই আন্দোলনের সবচেয়ে আশ্চর্য দিক হচ্ছে এর নেতৃত্বের নির্দিষ্ট কোনো দলীয় আদর্শ নয়, বরং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি, যেখানে গ্রামের কৃষক, শহরের রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের হাতে প্ল্যাকার্ড তুলে নিচ্ছে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। এমনকি ঢাকার ধানমন্ডি, চট্টগ্রামে আন্দরকিল্লা, বরিশালের লঞ্চঘাট, সব জায়গাতে একই দৃশ্য। জনতা নিজেরাই আওয়ামী লীগের মিছিলে যোগ দিচ্ছে, স্লোগানে মুখর করছে রাজপথ। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর এনামুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টক শোতে বলেন, এটা কোনো পেইড মোবিলাইজেশন নয়, বরং রাজনৈতিক আত্মপরিচয়ের পুনর্গঠন। এই দলই তাদের মুক্তির প্রতীক। দ্যাট মিনস আওয়ামী লীগ যে মুক্তির প্রতীক, এটা সাধারণ মানুষ কিন্তু এখন আবার বুঝে ফেলেছে বা বিশ্বাস করছে, এবং এই কারণে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এই গণজোয়ারের সময়টা একেবারে কাকতালীয় নয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে নানামুখী চাপ তৈরি হয়েছিল, বিশেষ করে ডক্টর ইউনূস মানবাধিকার রিপোর্ট এবং নিষেধাজ্ঞার গুজব তা জনগণের মাঝে এক ধরনের প্রতিবাদী মনোভাব তৈরি করেছে। মানুষের ধারণা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল বিদেশি কূটনীতিকদের হাসির খোরাক হয়ে উঠেছে, আর সেই ক্ষোভের পরিণত হয়েছে দেশপ্রেমের রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, এ সময় আওয়ামী লীগের গণসংযোগ কার্যক্রম শুধু দলীয় শক্তি নয়, এক প্রকার জাতীয় ঐক্যের আকার নিচ্ছে। এটা কি ফরিদ ভাই, আপনিও কি মনে করছেন যে এটা একটা জাতীয় ঐক্যের পর্যায়ে গেছে এবং এখন সমস্ত মানুষ দেশ রক্ষার জন্য আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে? আপনি কি মনে করেন?
হয়তো আপনার কথা শোনা যাচ্ছে না। জি, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সাথে যে খারাপ আচরণ করতেছে এই দেশের সরকার, এই দেশে যারা এখন দখল করে আসছে, তারা একই সাথে খারাপ আচরণ করতেছে শিক্ষক, শ্রমিক, কৃষক সবার সাথেই। এমনকি এই দেশে গার্মেন্টস যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, যেভাবে এই দেশে মানবাধিকার এবং বাক স্বাধীনতা, গণতন্ত্রকে হরণ করেছে, বাংলাদেশের জনগণ এখন মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তাদের মুক্তির আর কোনো পথ নাই। শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য নয়, এই বাংলাদেশকে রক্ষা করতে গেলে সেটা ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো দিকেই। আপনি দেখেন এই কয়েক মাসে মসজিদ এবং মাজারে যতগুলো হামলা হয়েছে, যে 16 বছরে ঘটে নাই। এখানে কবর থেকে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কবর থেকে লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ মনে করে যে ধর্ম বলেন, রাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন, অর্থনীতি বলেন আর শিক্ষা বলেন, সবকিছু নিরাপত্তার রক্ষক এখন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো সন্দেহ নাই যে আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধের রক্ষক নয়, বাংলাদেশের সকল সেক্টরে বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রতীক হচ্ছে আওয়ামী লীগ। সেটা মানুষ বুঝে ফেলেছে। সেটাই কিছুদিনের মধ্যে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়ে গেছে। এদের কার্যকলাপেই জনগণ বুঝে গেছে বলেই স্বতঃস্ফূর্তভাবে আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকে আসতে হবে না, সাধারণ মানুষই নেমে যাবে আওয়ামী লীগের নামে। ঠিক যেমন বঙ্গবন্ধু যখন 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নামে যুদ্ধ করেছে। ঠিক এইভাবে আবার বাংলাদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নামে সাধারণ মানুষ মাঠে নেমে তারা প্রয়োজনে তারা যুদ্ধ ঘোষণা করবে। কোনো সন্দেহ নাই। চমৎকার বলছেন জনাব শেখ, চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, রাজপথ সবসময় রাজনীতির আয়না। যে দল রাস্তায় থাকে জনতার হৃদয়ে তারাই টিকে থাকে। দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, রংপুর, কুমিল্লা সব জায়গাতে যেখানে আওয়ামী লীগের মিছিল যাচ্ছে সেখানে সাধারণ মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে, খাবার দিচ্ছে, পানি দিচ্ছে আর বলছে জয় বাংলা। এই অংশগ্রহণের ভাষা এখন আর কেবল দলীয় নয়, এটা হয়েছে এক জন আন্দোলনে, যেখানে মানুষ আবার তাদের অস্তিত্বের রাজনীতি খুঁজে পাচ্ছে। রাজনৈতিক শক্তিগুলো এখন আর অস্বস্তিকর নীরবতার মধ্যে আছে। তারা বুঝতে পারছে না যে ঢেউ উঠেছে সেটা কিভাবে ঠেকানো যায়। ইউনূস কথিত নাগরিক আন্দোলন, এর পিছনে অনেক চক্রই জনগণের প্রতিক্রিয়ার হতবাক। কারণ এই আন্দোলন গণজোয়ার দমন করা যাবে না আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এটি জনতার আবেগ এবং জাতীয় গর্বের প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক মনস্তন্ত্রে জয় বাংলা একটি স্লোগান, এটি এক পুনর্জন্মের প্রতীক। 1971 সালে এই শব্দটি এনেছিল, 2008 সালে এনেছিল উন্নয়নের ধারাবাহিকতা, এবং 2025 সালে এটা আবার ফিরে এসেছে অস্তিত্বের গৌরব হিসেবে। মানুষ বিশ্বাস করছে জয় বাংলা মানে কেবল আওয়ামী লীগ নয়, এটি বাংলাদেশের পরিচয়ের সাথে জড়িত এক গভীর আত্মবিশ্বাস। যদি এই গণজোয়ার রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে পরিচালনা করতে পারে তবে এটি জাতীয় ঐক্যের আন্দোলনে। কিন্তু আমরা এর মাধ্যমে এই নতুন একটা বাংলাদেশ এবং ইউনূসের মতো এরকম একটা পাপেট সরকারকে উৎখাত করে বাংলাদেশ ফিরে নিয়ে আসতে পারি। সেজন্য সাধারণ মানুষ কিন্তু আজকে স্লোগান তুলেছে যে দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান। তার মানে এই স্লোগান যখন উঠছে আমরা বলতে পারি ইউনূসের সময় একদম শেষের দিকে। জনাব শেখ ফরিদ, আপনি কি বলবেন শেষ? জি, আপনার সাথে আমি একমত। ইউনূস সরকারের 13 তারিখেই তার ট্রাম্প কার্ড দেখানো হয়ে যাবে। আমি আপনার সাথে একমত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। বাংলাদেশের ইতিহাসে প্রতিবারই যখন আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু যখন আওয়ামী লীগ ফিরে গেছে জনতার কাছে, তখন জয় বাংলা আবার রাজপথে উঠেছে, তখনই দেশের মেরুদণ্ড সোজা হয়েছে। এবারও তাই দেখা যাচ্ছে, চারিদিকে একটাই স্লোগান, দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান। ইনশাআল্লাহ আমরা সেই দিনটা অপেক্ষা করছি। এই বার্তা দিয়ে আরো একটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু তার ভিতরে একটা বার্তা আমরা পাচ্ছি, দেশ বিক্রি নয়, দেশ বাঁচাও। এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা, কেবল রাজনৈতিক নয়, এটা মানুষের আত্মমর্যাদার প্রতিফলন। আবারও সেই স্লোগান আপনাদের দিয়ে শেষ করতে চাই, দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান। সময় শেষের দিকে 13টা লকডাউন সবাই সফল করবে এবং সঠিকভাবে দড়ি টান ইউনূস অবশ্যই খান হবে। জয় বাংলা। ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা।